ভাগিনা বউরা এসছে, পেঁয়াজু হালিম যে যা করি জি। সবজি টবজি আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া মা কামা আলাইহি ওয়া আলাইহি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকের ব্লগটি বাজার থেকে শুরু করছি, দেখতে পাচ্ছেন। তো বাজার করে নিচ্ছি আর শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কি কি আছে। পুরো ভিডিও দেখবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে আমরা বাজার করতে আসছি, আমার হাজব্যান্ড চলে যাবে উমরায় এই উপলক্ষে, আর মেহমানও আসবেন, ওইটাও একটা রিজন আছে, সব মিলিয়ে আর কি। তো এই জন্যই বাজার করে নিয়ে বাসায় এসে এগুলি গুছিয়ে নিয়েছি। তো অনেকটাই গুছানো শেষ, আরও কিছু আছে যেটা যেটা এখন ইম্পর্টেন্ট সেটা করে নিয়েছি। আর এটা হচ্ছে আজলান থেকে এসেছে, আমি একটা জায়নামাজ অর্ডার করেছি রমজান মাস উপলক্ষে। তো এই ফেজে এটা 2500 টাকা নিয়েছে। তুর্কিশ এই ইয়েটা জায়নামাজটা খুবই সুন্দর। তো ইসলামিক অনেক প্রোডাক্ট আছে এই ফেজে আর কি, আজলানের এই ফেজটাতে। তো আপনারা চাইলে এই ধরনের জিনিস নিতে পারেন। অনেকেই গিফট দেন, ওদের অনেক বক্স মানে গিফট বক্স আছে যেটার ভিতরে আছে জায়নামাজ, তাসবিহ, কোরআন সহ অন্যান্য অনেক কিছু। আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে, আর ওদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতেও পারেন। তো আমার কাছে ভালো লেগেছে এটা, আমি নিয়েছি। আর আজকে আসলে মেহমান আসবে আমার ভাগিনারা, যদিও আজকে সকাল থেকে আমার শরীরটা কেন যেন খারাপ লাগতেছিল, মানে ভালো লাগতেছে না, মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তারপরেও শরীরটাকে টেনে করতেছি আর কি আর করবো। আবার উনি চলে গেলে বাজার টাজার করা মুশকিল হয়ে পড়বে, আমার শাশুড়ি আছে, এর জন্য বাজারটা করে নিয়েছি। আর আজকে তো মেহমান আসবে ভাগিনা বউয়েরা, তো ওদের জন্য রান্না বান্না করার জন্য খুব তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। তো এর ভিতরে মেহমান চলেও এসেছে, ভাগিনা বউরা এসছে, ভাগিনারা আসছে, এই জন্য রান্না করছি পেঁয়াজু হালিম। আর হচ্ছে 3 তলা থেকে ইফতার আসছে, বেগুনি, নর্মালি আমারটা যে যা করি জি। এটা ইয়ে করি, একটু লবণ আর দিয়ে দিব, চিলি ফ্লেক্স করছি। তো ইফতারের 10-15 মিনিট আগে ওরা এসছে। আমার এই ভাগিনাটা হচ্ছে আমার শাশুড়ির মামাতো বোনের ছেলে আর কি, তো ওই হিসেবে। আর ও মানে স্কুল শেষ করার পর থেকে আমার হাজব্যান্ডের আশেপাশেই ছিল, যার কারণে আমাদের প্রতি ওরও মহব্বত আর আমাদেরও মহব্বত এই আর কি। তো ভাগিনা বউটা ভালোই আলহামদুলিল্লাহ। তো সবাই বসে গিয়েছে, আমরা এখন ইফতার করব। ওরা আসতে সময় লেগেছে, উত্তরায় থাকে, আর এয়ারপোর্টে আমার ভাগিনা ভালো বড় অফিসার আর কি। তো সব মিলিয়ে ইফতারটা করে নিয়েছি। খুব ভালো লাগে আসলে মেহমান আসলে, কথাবার্তা বলা হয়, তারপরে অনেক খোঁজ খবর, এই তো সব মিলিয়ে আর কি ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ ওরা বসে কথা বলছে, আমরা গল্পগুজব করছি, যা আমার আজকে শক্তি কুলিয়েছে। ভালো কিছু না করতে পারলেও যতটুকু পেরেছি করে নিয়েছি। তো ভাগিনারা আবার আসতে আমার জন্য 3 পিস নিয়ে এসেছে, সেটা দেখাবো। এখন হচ্ছে সকাল 10:05, আর কানাডার টাইম দিয়ে রেখেছে আমার ছেলেরটা, কানাডার টাইম আর কি, টরন্টোর। তো ওইটার টাইমটা দেওয়া আছে যাতে করে আমার কথা বলতে সুবিধা হয়, ওই হিসাবে 2টা টাইমই দেওয়া আর কি আমার মোবাইলে। তো এক বোন এটা খেয়াল করেছেন। তো যাই হোক, আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গতকালকে অনেক মেহমান ছিল, মানে একটার পর একটা ছিল আসছে। তো যার কারণে আসলে ক্যামেরা ধরার মতো আমার আর অবস্থা ছিল না। আমার নাতি এসেছিল মিষ্টি নিয়ে, আমার আপন মানে ভাগ্নির ঘরের নাতিনের আবার মেয়ে হয়েছে। তো ওইখান থেকে মিষ্টি এসেছে। আবার সন্ধ্যার পরে ভাগিনারা চলে যাওয়ার পরে আবার আমার আপন ভাগিনা এসেছে, মানে আমার হাজব্যান্ডের বোনের ছেলে আর কি। তো ওরা এসছে, ও আসতে অনেক ফল নিয়ে এসেছে, ওর নানু যেহেতু আছে, আবার আমাদের জন্য ও আনে সব সময়। তো যাই হোক, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি রাতে আসলে, মানে রোজা থেকে আবার বাজার করে এসে বাজার গুছিয়ে তারপরে আবার মেহমানদের জন্য একটুখানি হলেও বাড়তি চিন্তা করা, সেই সব মিলিয়ে আর কি সন্ধ্যায় সবাই চলে যাওয়ার পর আর আমার শক্তি কুলায় নাই টেবিলটা গুছানোর। তো এখন সকালে উঠে যা যা এখন করা দরকার সব করে নিয়েছি। আর আমার ভাগিনাটা আসার সময় কারণ বাজার থেকে এই স্ট্রবেরি সহ এগুলি নিয়ে এসেছে। আর সব ফলের থেকে স্ট্রবেরিটা দেখে আমার একদম মানে খুব খুশি লেগেছে। আমি ওকে বললাম যে তোকে অনেক শুকরিয়া,
তুই যে আমার জন্য এগুলি নিয়ে এসছো, আমার এটা খুবই পছন্দ। যদিও আমাদের বাংলাদেশের এইগুলি ফলনটা খুবই টক আর বড় না আর কি, ছোটো ছোটো। তো যাই হোক, যেমনই হোক, তারপর তো স্ট্রবেরি আর কি। তো আমি ওগুলি গুছিয়ে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, আর টেবিল ইয়েটা একটু চেঞ্জ করব, সেট আপটাও একটু চেঞ্জ করছি আর কি। তো যাই হোক, ভালো করে মুছে নেওয়ার পরে আর এখানে আমি একটা রাগ দিয়ে দিচ্ছি মাঝখানে সাদা। আর এই টবটাও ওই দিন আপনারা হয়তো ভুলে গিয়েছেন, আমি এই টব কী কী করেছি কেউ প্রশ্ন করেন নাই। এটা হচ্ছে মাটির একটা টব, আমার পুরনো, প্রায় এটাও 10 বছর হয়ে গেছে আমার সাথে সাথে এই মাটির টবটা ছিল। তো এটার সাথে দুইটা ছিল, একটা ভেঙে গিয়েছে আর একটা আছে। তো ভাবলাম যে আমার টেবিলে আসলে এর ধরনের একটা ছোট টব দরকার। তো যা যা পুরনো নতুন মিলিয়ে ফুল ছিল সেগুলি দিয়ে দিয়েছি, আর মানে একটু চেঞ্জ করছি আর কি। আমার কাছে মনে হচ্ছে এভাবে দিলে ভালো লাগবে। তো মানে সাজিয়ে নেওয়ার পরে আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। শখের রান্নাঘর আইডি থেকে আপু লিখেছেন, আপু অসাধারণ হয়েছে মিনি পর্দা, সব মিলিয়ে খুব ভালো লাগলো, লাইক দিয়ে শুরু করলাম। শুক্রিয়া আপু, আপনারা সবাই আমার মিনি পর্দাটা পছন্দ করেছেন, এটা দেখে আমারও খুব ভালো লেগেছে। এখন দেখাবো ভাগিনায় যে আমার জন্য 3 পিস এনেছে, নিজেই পছন্দ করে এনেছে। তো আলহামদুলিল্লাহ, ওরা আমাদেরকে যে এত মহব্বত করে, ওদেরকে অসংখ্য শুক্রিয়া আমার ভাগিনাদেরকে। তো আসলে ওরা বলে যে আমরা সব জায়গায় যাই না, আপনার এখানে আসি, আপনার এখানে আসলে আমাদের ভালো লাগে এর জন্য। তো আলহামদুলিল্লাহ, এই যে এই কথাটা, এটা সবার কাছে সব জায়গায় বলে না সবাই। তো এটা যে শুনতে পেরেছি এটাই মনের শান্তি। তো ও আমার জন্য নিজে পছন্দ করে এই পেস্ট কালারের 3 পিসটি এনেছে, খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, যথারীতি কাজে যাই, রান্নাঘরে সব এনে জমাট বাঁধিয়েছি। এখন এগুলিকে আমি ডিশওয়াশারে দিয়ে দিচ্ছি, আর যেগুলি সিঙ্কে দেওয়া দরকার সেগুলি সিঙ্কে হালকা পাতলা আমি ধুয়ে দিব। আর হচ্ছে এখনও খুশি আসেনি, খুশি 11টার পরে আসবে। তো আমি আমার কাজগুলি এগিয়ে নিচ্ছি আর কি। আর গতকালকে সব বাজার গুছাতে পারিনি, যেগুলি গুছানো এখনও হয়নি সেগুলি আজকে গুছিয়ে নিব। তো একটু একটু করে এই তো এভাবেই কাজগুলি করে নিচ্ছি। আবার তবে বড় কথা হচ্ছে গতকালকের তুলনায় আজকে শরীরটা ভালো আছে, এটা আর কি। গতকালকে কাজ করতে ইচ্ছে করেনি, আজকে কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকে আমার বাসুরেরা আমাদের বাসায় চলে আসবেন আর কি। আমার হাজব্যান্ড সহ আমার বাসুর যাচ্ছেন ওমরায়, আল্লাহর ঘরে আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কবুল করেছেন। তো ওনারা সকালে আসার কথা, ভাবিসহ আর কি। এটা হচ্ছে 27 তারিখের ভিডিও। তো 27 তারিখে ওনারা আসবে আর কি। 27 তারিখ বলতে 28 তারিখ রাত মানে শুরু আর কি। ওনাদের 27 তারিখ রাতে 5টায়, মানে 28 তারিখ সকাল 5টায় ওনাদের ফ্লাইট। তো ওনারা তো রাতেই চলে যেতে হবে এর জন্য আর কি। তো এখানে আসলে কি কি নিচ্ছে না নিচ্ছে, 2 ভাইয়ের কাপড় চোপড় একসাথে গুছিয়ে টুছিয়ে দেওয়া, এর জন্যই একটু আসলে মানে একসাথে কথাবার্তা বলে এগুলি সব প্রিপারেশান নেওয়া আর কি। লাবণী কুকিং স্টুডিও আইডি থেকে লিখেছেন, আমি আমাদের ওপেন কিচেনের সুবিধা অসুবিধাগুলি জানাতে, আর চিমনি রান্নাঘরের ব্যবহার করলে কি অন্য কোথাও তেল ছিটছিটে হবে কি না। তোমরা সবাই ভালো থেকো। এই বোনটি এইভাবে প্রশ্ন করেছেন। তো যাই হোক, চিমনি আসলে থাকলে একটু তেল ছিটছিটে যে ভাবটা সেটা টেনে নেয়, তেলের যে বাতাসটা আর কি। আর একটু যে বাইরে গন্ধ থাকে আর রান্নার, সেই গন্ধটা টেনে নেয়। আর ওপেন কিচেনের সুবিধা অসুবিধা বলতে আমার কাছে সবটাই সুবিধা লাগে, কোনোটা অসুবিধা মনে হচ্ছে না। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে সুবিধাই মনে হচ্ছে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমার কাছে ভালোই লাগে মানে ওপেন কিচেনটা। কলকাতা থেকে ফুসকো বুদ্ধি আইডি থেকে এই বোনটি লিখেছেন, আসসালামু আলাইকুম আন্টি, আপনার ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগে, আর আপনার কথা শুনতে তার চেয়ে অনেক বেশি ভালো লাগে। তো উনি আমার অনেক প্রশংসার কথাই লিখেছেন। আসলে আমার প্রশংসা আমি পড়তে আমার ভালো লাগে না। যাই হোক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া। এত সুন্দর করে কলকাতা থেকে দেখেন, আবার আমাকে কমেন্ট করেছেন, এত বড় একটা কমেন্ট, এর জন্য আপনাকে শুক্রিয়া। আজকে যদি আমার ভিডিওটি দেখেন, এর ভিতরে আমি আসলে রান্না করে নিয়েছি দুপুরের দিকে আর কি। আমার টুকটাক রান্নাঘর গুছানোর পরপরই মাছ ভেজে নিয়েছি, আর লাউ রান্না করেছি, লাউর চামড়া আলু দিয়ে ভেজে নিয়েছি। ইফতারের সব প্রিপারেশান নিয়ে রেখেছি। আর যেদিন মেহমান আসবে সেদিন কিছুই রেডি থাকবে না, সেদিন আদা রসুন থেকে শুরু করে সবই নতুন করে করতে হয়। এর আগে কিন্তু আমার সব প্রিপারেশান ফ্রিজে সব ঠিক থাকে, যেদিন আমি
মানে নিরিবিলি থাকি, সব কিছু থাকে। আর যেদিন মেহমান আসবে সেই দিন একদম A to Z সব মানে শেষ হয়ে যায়, সেদিন একদম প্রথম থেকে সব কিছু করতে হয়। আর হচ্ছে সেদিন তো অনেক ব্যস্ত, অনেক কাজ থাকে বাড়তি, তার ভিতরে এই জিনিসগুলি যদি রেডি যে সব মানে প্রতিদিনের মতো যেভাবে রেডি থাকে সেরকম থাকলে কি অসুবিধা হয় আমার, এটাই মনে মনে প্রশ্ন। তো আজকে ছোলা ভিজাতে হয়েছে, আজকে ডাল ভিজাতে হয়েছে, অথচ এগুলি আমি 3-4 দিন 4-5 দিনের জন্য একদিন করে নিই, অথচ আজকেই শেষ সব, আজকেই নতুন করে সব করতে হয়েছে। তো যাই হোক, তারপরে করতে তো হবে। মানে আমার কষ্ট লাগে যেদিন মেহমান আসবে সেই দিন অন্তত যেগুলি আগে থেকে প্রিপারেশান ঘরে থাকে সেগুলি অন্তত থাকলে কি হয়। তো যাই হোক, আমি ফ্রুটসগুলো কেটে ফ্রিজে রেখে দিচ্ছি, যেটা ফ্রিজে রাখা দরকার, যেটা টেবিলে দিয়ে রাখার দরকার সেটা রেখে দিয়েছি। এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছে, উনি বাইরে বাজারে কী লাগবে, আমি পোলাও চাউল গতকালকে নিতে ভুলে গিয়েছিলাম, তো পোলাও চাউল নেওয়ার জন্য বলেছি। তো এই আর কি, এই জন্য ফোন দিয়েছি বাজার থেকে, আর আমি একটু র্যাপ করে রেখে দিচ্ছি যাতে মানে একটু পোকা টোকা না ধরে, এই জন্য। তো আজকে যেহেতু ওনারা চলে যাবে, আসলে বেশি ভাজা পোড়া তেমন অতিরিক্ত কিছুই করব না। গতকালকে হালিম রান্না করেছিলাম, গতকালকে টুকটাক যাই করেছি, আজকে একটু সিম্পলই করব, একটু খাবার দুপুর মানে সবজি টবজি দিয়ে ওনার ভাতটাত খেয়ে গেলে মানে ফ্যাট ভালো থাকবে, এর জন্যই। আর আমি এর জন্য রান্নাবান্না আগেই করে নিয়েছি। আর এদিক দিয়ে যে স্ট্রবেরিগুলি 1-2টা একটু নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম যে এগুলি ধুয়ে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই, তাহলে অন্য সময় একটু কষ্ট কম হবে। তো আজকে ফ্রুটসের কাজ আছে, এর জন্য ফ্রুটস যেহেতু বেশি আনছে, এগুলি আবার গুছিয়ে রাখাও একটা 1-1.5 ঘন্টা আমার সময় লেগেছে। তো যাই হোক, এগুলিকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধুয়ে নেওয়ার পরে এখন আমি এগুলিকে কেটে একটু বক্সে রেখে দিব। মিস্টার অ্যান্ড মিসেস হুসাইন আইডি থেকে এই আপুটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমার একটা প্রশ্ন ছিল, আপনার ড্রয়িং রুমের যে আল্লাহর 99 নামের যে ক্যালিগ্রাফিটি আছে আপনারটা দেখে আমি একটা কিনেছি, এখন শুনতেছি ড্রয়িং রুমে এটা লাগানো যাবে না, এটা কি ঠিক? যেহেতু টিভি আছে ড্রয়িং রুমে, এর জন্য তাহলে কি আমি বেডরুমে এটা লাগাবো? যদি দয়া করে প্রশ্নের উত্তরটা দিতেন। আসলে এই ব্যাপারে আমার বেশি সঠিক জানা নেই, আমার ড্রয়িং রুমে তো টিভি নেই, আর এই বিষয়টা আমার আসলে মানে কতটুকু কি জানা নেই। আপনারা যারা দর্শক দেখতেছেন, আপনাদের যদি জানা থাকে ওনাকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারেন, আপনারা দিয়ে দিলে আমারও হয়তো শিখা হয়ে যাবে। তো আসলে একটু রাতের বেলা আমি ভয়েস দিচ্ছি, বাইরে থেকে আওয়াজ আসতেছে। তো এর ভিতরে আমার স্ট্রবেরিগুলি মোটামুটি আমি মাথাটা কেটে শেষ করে নিয়েছি। আর এখন এই ময়লাগুলি ফেলে আমি চুটিটাও ধুয়ে নেব। আর স্ট্রবেরিগুলোকে আমি বক্সে রেখে ফ্রিজে রেখে দিব, তাহলে ভালো থাকবে, না হয় এটা এই ফলগুলি পচনশীল, যদি বাইরে থাকে নষ্ট হয়ে যায়। তো এই বক্সটা আমি গতবার সৌদি থেকে এনেছিলাম, তো এগুলি অনেকগুলি আনিয়েছি। তো এটা একটা অর্ডার ছিল, কোথায় যেন গিয়েছে, ওইটা আবার ফেরত এসেছে, ওই প্যাকেটে ছিল। তো ভাবলাম যে আমার জন্য তো আসলে রাখিনি, তখন অনেক পেরেশানি করে অনেকে নিয়ে গেছেন, এটা কোনো কারণে ফেরত চলে আসছিল। তো ভাবলাম যে আমার জন্য আমি রেখে দিয়ে, আমার কাছে অনেক পছন্দ হয়েছিল এই বক্সগুলি। আসলে শেষ হয়ে গেলে নিজের জন্য আফসোসও লাগে যে আহারে আমার জন্য একটা রাখলাম না। তো এটাতে আমি একটু স্ট্রবেরিগুলো রেখে দিচ্ছি, যাতে যদি পানি টানি থাকে একটু নিচে চলে যাবে। আর এটাতে কয়েকটা পার্টি আছে, এটা একটা ঝুড়ি, তার ভিতরে একটা বক্স, এই যে উপরে একটা পার্টিশন, তারপর ঢাকনাটাও খুবই সুন্দর, লক সিস্টেম, মানে এয়ারটাইট সিস্টেম আর কি। এই যে বক্স মানে জালি টুকরিটা ঢুকিয়ে দিয়েছি স্টেনারটা, তো ওইটা এইভাবে লক হয়ে ভিতরে থাকবে। আবার এয়ার টাইট করার জন্য এই ছিদ্রটা বন্ধ করে দিলে এয়ার টাইট হয়ে যাবে, এরকম আর কি। তো এটা ফ্রিজে রেখে দিয়েছি, আর টেবিলটাও এইভাবে প্লেট দিয়ে গুছিয়ে নিয়েছি। আমার জায়রা এসেছেন এর ভিতরে, এখন আসরের নামাজের সময়, ওনারা দুপুরেই চলে এসেছে, এসে ভাবি ঘুমিয়ে পড়েছিলেন, উনি ঘুমাতে পারেন নাই নাকি গতকালকে, তো এখন উঠেছেন নামাজ পড়বেন এই আর কি। আম্মাকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম সকালে, এখন মাথাটা আঁচড়িয়ে দিয়েছিল ভাবি, মানে শ্যাম্পু করে দিয়েছিলাম দুপুরে আর কি চুলে। তো এই তো ওরা আসরের নামাজ পড়ে নিয়েছে, আমিও এর ভিতরে নামাজ পড়ে নিয়েছি, ইফতারি সবগুলোই রেডি। তো যা যা করেছি আর কি, একদম বেশি কিছু না, সিম্পলের ভিতরে যা হয়েছে আর কি।
এখন আমরা খেতে বসবো একদম ইফতারের আগ মুহূর্তে। তো আমাদেরকে বেড়ে দিচ্ছে আমার ছোটো মানিক, ওর আম্মি সহ ওরা টেবিলটা গুছিয়েছে। তো এই যে ওপেন কিচেনের এটা একটা সুবিধা, আমি রান্নাঘর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি আর ওনারা করতেছে, আমার ছোটো মানিকটা কাজ করতেছে। আর মোত্তাকির বিকেল টাইমে একটা কোচিং ছিল, ও কোচিং করতেছিল, এই কারণে আজকে ও হেল্প করতে পারেনি, শুধু শরবতটাই করে দিয়ে গিয়েছে। তো এই যে আমাদের দুই জায়ের জন্য উনি সাহেব প্লেট বেড়ে দিয়েছে। তো টেবিলে সব কিছু প্লেটে প্লেটে দিয়ে দেওয়ার পরে একটু দোয়া দরুদ পড়া হয় আমাদের। আছে ওই লাল মগিজা আমাদেরকে দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بلو آمين আমিন। رب ارحمهما كما ربياني صغيرا بلو آمين اللهم ربي زدني علما بلو آمين আমিন। اللهم اغفر لي ذنوبي وارحمني وارزقني واهديني واعافيني يا رب العالمين آمين اللهم ارحم علي وعلينا يا رب العالمين। টাকা গুনতেছি, এটা দেখাচ্ছি কেন হয়তো মনে আসতেছে কি রে আপু কি হচ্ছে। এটা হচ্ছে আমরা গিফট পেয়েছি, এই টাকাগুলি বাসুরের মেয়েরা আমাদের চাচা চাচির জন্য টাকা পাঠিয়েছে রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে 20,000 টাকা। তো এখানে 20,000 টাকাই আছে, এখানে রেখেছিল ভাবি এতক্ষণ। তো আমি উড়ে বাতাসে চলেও গিয়েছে, তারপর খুঁজে আবার গনে রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ বাসুরের মেয়েরা আমাদের জন্য গত বছরও পাঠিয়েছে, এর আগেও পাঠিয়েছে। তো এবারে সংখ্যা অনেক বেশি আর কি, 20,000 টাকা পাঠিয়েছে। তো আসলে ওদের মহব্বত চাচা চাচির জন্য আছেই ভালো আলহামদুলিল্লাহ। এর ভিতরে এখন 2টা বাজে, ওনারা রেডি হয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমরা খেজুর আর পানি দিয়ে দিয়েছি একটু টিফিন আর কি, 5টা মানে আজানের আগ দিয়ে একটু খেয়ে নেবে। তো ওনাদের 5টা 30-এ ফ্লাইট, এই জন্য 2টা এখন বের হয়ে যাচ্ছে আর কি। আমার হাজব্যান্ডরা ওনাদের মাকে আর কি এত আদর এত যত্ন করে, আসলে আমি পৃথিবীতে মনে হয় যে এরকম কমই দেখেছি আমার দেখায় আর কি। তো মাকে কত যত্ন কত আদর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওনাদের কলিজে ছিঁড়ে যাচ্ছে, মাকে রেখে যাচ্ছে যে। তো আল্লাহর উপর সৌভাগ্য করে যাচ্ছে, আবার মনে মনে চিন্তাও করছে ওনারা 2 ভাই চলে যাচ্ছে, মায়ের যদি আল্লাহ মাফ করুক কিছু হয় কি হবে। তো ওনারা কানেক্টিং ফ্লাইট, এর জন্য আর এহরামের কাপড় পরে যায়নি আর কি, পরে পরবে। তো আল্লাহর নাম নিয়ে যাচ্ছে, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থভাবে ফিরিয়ে আনেন।